কিন্তু একটি স্বার্থবাদী মহল জেনে অথবা না জেনে প্রবাসীদের ভোট বানচালের পায়তারা করছে, হয়তো এই ভয়ে যে প্রবাসীরা তাদের ভোট দেবে না। আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোর্টাল ব্যালটের জন্য আবেদন করছিলাম এবং সেটা হাতেও পাইছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশের একটি স্বার্থবাদী মহল প্রবাসীদের ভোট বানচালের পায়তারা করছে। কারণ হিসেবে তারা বলছে এক ব্যক্তি একাধিক ভোট দেবে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। কিন্তু আসলে কি প্রবাসে এক ব্যক্তি একাধিক ভোট দিতে পারবে? উত্তর হলো না, কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমরা যখন পোর্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, তখন আমাদের এনআইডি কার্ড এবং আমাদের ফেস লাইভ ভিডিও ম্যাচ করতে হয়েছে। এবং পরবর্তীতে যখন আমরা সৌদি পোস্ট অফিস থেকে ব্যালট পেপারটি সংগ্রহ করছি, তখন আবারও পুনরায় আমি সঠিক ব্যক্তি কিনা সেটা যাচাইয়ের জন্য আবারও লাইভ ভিডিও ম্যাচ করতে হয়েছে এবং তারপরেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এক ব্যক্তি যদি একাধিক ব্যালট পেপার সংগ্রহও করে, তাহলে কি সে রেজিস্ট্রেশন করতে পারবে? রেজিস্ট্রেশন করতে পারবে না। কিউআর কোড স্ক্যান করা ছাড়া রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। এবং কিউআর কোড স্ক্যান করার পর অবশ্যই নিজের ফেস লাইভ ভিডিওতে ছবি তুলতে হবে, তারপরেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এটা যদি না করে তাহলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না, আর রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হলে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে। ইলেকশন কমিশন সেই ভোট গণনা করবে না। কিন্তু একটি স্বার্থবাদী মহল জেনে অথবা না জেনে প্রবাসীদের ভোট বানচালের পায়তারা করছে, হয়তো এই ভয়ে যে প্রবাসীরা তাদের ভোট দেবে না। ষড়যন্ত্র করে লাভ নাই, অযথা মিথ্যা তথ্য ছড়াবেন না। অবশ্যই পোর্টাল ব্যালটে ভোট দেওয়ার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে নিবন্ধন এবং ভোট দিতে হয়।